বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। এই ভিডিওতে আমরা এটা বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব যে কীভাবে যাকাত হিসাব করতে হয় এবং আদায় করতে হয়। বিশেষ করে হিসাব কীভাবে করতে হয় সে বিষয়টা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। শুরুতে যাকাত নিয়ে কিছু কথা বলি আমরা, যে যাকাত আমরা জানি ইসলামের 5টি মূল ভিত্তির একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত, সেখানে অন্যতম ছিল ইতা যাকাত, যাকাত আদায় করা। এবং আল কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায়শই আয়াতেই যেখানে আকিমুস সালার কথা বলেছেন, অর্থাৎ নামাজ কায়েম করতে বলেছেন, সেখানেই আতুজ যাকার কথা বলেছেন, যাকাত আদায় করার কথা বলেছেন। কাজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যাকাত না আদায় করার শাস্তি হিসেবে আল কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। যারা স্বর্ণ এবং রূপা জমা করে এবং আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে আপনি কঠোর শাস্তির, বেদনাদায়ক শাস্তির কথা শুনিয়ে দিন, যেদিন, অর্থাৎ যে জাহান্নামে যেদিন তাদের এই সম্পদগুলোকে পোড়ানো হবে এবং এইগুলো দিয়ে তাদের জিবাহুম, তাদের ললাট, তাদের কপাল, তাদের পার্শ্ব এবং তাদের পৃষ্ঠদেশে লাগানো হবে এবং বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলোই তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, কাজে যেগুলো তোমরা সঞ্চয় করেছিলে এগুলো আজকে তোমরা নিজেরা সেগুলোর স্বাদ আস্বাদন করো। কাজেই যাকাত আদায় না করে আমাদের সম্পদ শুধুমাত্র সঞ্চয় করে রাখা, জমা করে রাখা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত অপছন্দ করেন এবং কঠোর থেকে কঠোরতম শাস্তির ঘোষণা এখানে দিয়েছেন। যাই হোক, যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত দুটো, আমরা এখানে সহজে সেগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে নিসাব, পরিমাণ সম্পদ হওয়া। নিসাব হচ্ছে একটা ন্যূনতম পরিমাণ সম্পদ, যে পরিমাণ সম্পদ কমপক্ষে থাকলে একজন মানুষের উপর যাকাত ফরজ হয়। নিসাব, যাকাতের নিসাব বর্ণনা করা হয়েছে স্বর্ণ এবং রূপা দুটো দিয়েই। স্বর্ণের যে হিসাব 7.5 ভরি, সেটা বর্তমানে 87.48 গ্রাম আসে, আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি 612.36 গ্রাম আসে। তো এই সমমূল্যের, এই সমপরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাহলেই তার উপর যাকাত ফরজ হবে। বর্তমান প্রেক্ষাপটে যেহেতু স্বর্ণ এবং রূপার দামের মাঝে, মানে এই দুই নেসাবের মাঝে সে একটা বিরাট তফাৎ রয়েছে, কাজে যেটা আমরা মেনে নিলে বা যেটাকে গ্রহণ করলে গরিবদের হক বেশি আদায় হয়, কারণ যাকাত হচ্ছে গরিবদের হক, সেটাকেই আমাদের গ্রহণ করতে হবে। কাজে রূপার হিসাবে যদি আমরা নিসাব ধরি তাহলে অনেক বেশি মানুষের উপর যাকাত আসে এবং অনেক বেশি মানুষ যাকাত আদায় করার তাদের উপর ফরজ হয়, কাজে আমরা সেটাই গ্রহণ করা উচিত। কাজে কারো উপর যদি রূপার 52.5 ভরির সমপরিমাণ মূল্যের যাকাতযোগ্য সম্পদ থাকে, যাকাতযোগ্য সম্পদ কি এগুলো আমরা সামনে আলোচনা করছি, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। আমরা অনেকেই যাকাত দেওয়াটাকে একটা বার্ডেন মনে করি, বোঝা মনে করি, বা মনে করি যে এটার দ্বারা আমার সম্পদ কমে যাচ্ছে, কিন্তু যাকাত কিন্তু আলটিমেটলি আমার সম্পদের জন্য একটা সিকিউরিটি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যখন যাকাত দেই, সেই যাকাতের সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন, এটার মাঝে বরকত বৃদ্ধি করে দেন। বরকত বৃদ্ধি করার অর্থ হচ্ছে, হয়তো অনেক ক্ষেত্রে অনেকেই আমার পরিচিত আছেন এমন অনেক ভাই যারা বলেন যে যাকাত দেওয়াতে ফিজিক্যালি তাদের সম্পদ বেড়েছে, আক্ষরিক অর্থেই সম্পদ বেড়েছে। আর অনেকের ক্ষেত্রে আক্ষরিক অর্থে হয়তো আমরা সম্পদের বৃদ্ধি দেখতে পাচ্ছি না, কিন্তু এই সম্পদের যে কার্যক্ষমতা, অর্থাৎ আমার কাছে হয়তো 1 কোটি টাকা আছে, কিন্তু আমি একটা হসপিটাল বিল পরিশোধ করতেই আমার 80 লক্ষ টাকা চলে গেল, তারপর আমি সুস্থ হচ্ছি না। অপরদিকে আরেকজনের কাছে আমরা দেখব যে 1 লক্ষ টাকা আছে, কিন্তু সে এর মধ্যেই সে সুস্থতার সাথে জীবনযাপন করছে। তো এই যে মানে আপনার আমাদের সম্পদের যে কার্যক্ষমতা, এটা কিন্তু আমরা জানি না আমাদের সম্পদ কোথায় হঠাৎ লেগে যাবে, বা আমরা আসলে আমাদের যত সম্পদই হোক না কেন আমরা কিন্তু নিজেকে সুরক্ষিত মনে করতে পারি না। এরকম কত ধনী পৃথিবীতে এসেছে
এবং আমাদের চারপাশে, সমাজের চারপাশে আছে যারা একসময় অনেক ধনী ছিল, বড় বড় ফ্যাক্টরির মিলের মালিক ছিল, কিন্তু এখন তারা অনেকটা ভিক্ষুক বলা চলে। আবার অনেক ভিক্ষুক বা দরিদ্র ছিল যারা এখন বড় বড় রিয়েল এস্টেট কোম্পানির মালিক। এরকম ভুরি ভুরি উদাহরণ কিন্তু আমাদের চারপাশেই আছে। কাজে আমরা কিন্তু জানি না আমরা আজকে যেই স্টেটে আছি সেই স্টেটে থাকবো কিনা, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কাজে আমাদের জন্য কি উচিত নয় যে আমরা বরং আমাদের সম্পদের যেন একটা সিকিউরিটি থাকে সেই পথটাকেই অবলম্বন করব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। যাই হোক, জাকাত শব্দের অর্থটার মাঝে কিন্তু পবিত্রতা এবং বেড়ে যাওয়া দুইটার অর্থই আছে। রিবা অর্থ কিন্তু বেড়ে যাওয়া, রিবা অর্থ বৃদ্ধি পাওয়া, রিবা বা ইন্টারেস্ট বা সুদ যেটাকে আমরা বলি। কিন্তু সুদের মাধ্যমে যে টাকা বাড়ে সেটা ফুলে ফেপে বেড়ে ওঠে, ফিজিক্যালি বাড়ে, কিন্তু সেটার বরকত বাড়ে না। পক্ষান্তরে জাকাতের মাধ্যমে যেটা বাড়ে সেটার বরকত বেড়ে যায়, যেটা একটু আগে আমরা বললাম। যাই হোক, আমরা এই স্লাইডে যেটা আলোচনা করতে যাচ্ছিলাম যে ন্যূনতম এই পরিমাণ সম্পদ কারো কাছে যদি থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে। এবং যারা জাকাত ফরজ হওয়াটা কোনো বার্ডেন না, বরং এটা একটা সৌভাগ্যের বিষয় যে ইসলামের 5টি স্তম্ভের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা সালাতের কথা জানি, রোজার কথা জানি। সালাত এবং রোজা আমরা সবাই রাখতে পারি, পড়ি, আদায় করি, কিন্তু জাকাত আমরা কয়জনে আমাদের ভাগ্যে জোটে? আর হজ তো অনেকের ভাগ্যেই জোটে না। কারো ভাগ্যে যদি সবগুলো জোটে, কেউ যদি সবগুলো স্তম্ভ তার আদায় করার সুযোগ হয়, তাহলে তো সে সবচেয়ে বেশি সৌভাগ্যবান মনে করা উচিত নিজেকে। যাই হোক, প্রথম শর্ত ছিল হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের, ন্যূনতম নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে বছর অতিক্রান্ত হওয়া। বছর অতিক্রান্ত হওয়ার অর্থ হচ্ছে যেদিন সে প্রথম নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে সেদিন থেকে এক চান্দ্র বছর, অর্থাৎ 1 লুনার ইয়ার বা একটা হিজরি বছর অতিক্রান্ত হওয়া। যেমন কেউ পয়লা রমজানে জাকাতের মালিক, এই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে জীবনের প্রথম, তাহলে এরপর থেকে তার জাকাত ক্যালেন্ডার, জাকাত ইয়ার কাউন্ট হবে এই 1 রমজান থেকে পরবর্তী 1 রমজান পর্যন্ত। আমরা এটাকে অনেকটা অ্যাকাউন্টিং ইয়ারের মতো মনে করতে পারি, হিসাবের বছর। যেমন আমাদের দেশে আমরা জানি যে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা অনেকে হালখাতা, নতুন হালখাতা খুলেন পয়লা বৈশাখে, আবার অনেকে পয়লা জুন থেকে বা পয়লা জুলাই থেকে, হ্যাঁ, আবার অনেকে হয়তো পয়লা জানুয়ারি থেকে। এই যে একটা বছরকে তারা তাদের হিসাবের সুবিধার জন্য ঠিক করেন, তো সেরকম জাকাতেরও একটা বছর আছে। তো বছর অতিক্রান্ত হওয়ার অর্থ হচ্ছে আমরা বছরের মানে যেদিন প্রথম আমরা জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হব সেদিন থেকে 1 বছর পরে আমরা দেখব, ঠিক পরবর্তী 1 বছর পরে, যে আমার নেশাব পরিমাণ সম্পদ, ন্যূনতম নেশাব পরিমাণ সম্পদ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আমার সেদিন হিসাবের তারিখে আমার সমুদয় যে সকল জাকাতযোগ্য সম্পদ আছে যা আমরা সামনে আলোচনা করছি সেগুলোকে হিসাব করে আমাকে জাকাত আদায় করতে হবে। এবং অনেকে মনে করেন যে নেশাব বছরে 1 অতিক্রান্ত হওয়ার অর্থ হচ্ছে প্রত্যেকটা সম্পদের উপর ইন্ডিভিজুয়ালি 1 বছর অতিক্রান্ত হওয়া। বিষয়টা এমন নয়, যেমনটা একটু আগে আমরা বললাম। বরং নেশাব আমার হয়তো একটার মধ্যে অতিক্রান্ত হয়েছে, একটাতে অতিক্রান্ত হয়নি, কিন্তু বছর শেষে যখন আমরা হিসাব করছি, যেমন এই যে আমি এই গ্রাফটাতে যেটা দেখানোর চেষ্টা করছি, ধরুন আমরা ধরে নেই যে 1 লক্ষ টাকা হচ্ছে নেশাব পরিমাণ সম্পদ। তো 1 লক্ষ টাকা একজনের কাছে জানুয়ারিতে ছিল, সেটা এপ্রিলে গিয়ে 20,000 টাকা হয়ে গেছে, জুলাইতে 50, অক্টোবরে 30,000, ডিসেম্বরে গিয়ে আবার 1 লক্ষ টাকা হয়ে গেছে। অর্থাৎ জানুয়ারিতে যখন তার জাকাত হিসাবের তারিখ, তখন ঠিকই, কিন্তু আবার সে নেশাব পরিমাণ সম্পদ তার অটুট থেকেছে। কাজেই তাকে পুরো টাকাটার উপর জাকাত হিসাব করতে হবে। যত টাকা তার কাছে থাকবে, যত সম্পদ থাকবে, জাকাতযোগ্য সম্পদ থাকবে, পুরো সম্পদের উপরে তাকে জাকাত হিসাব করতে হবে। মাঝে যে কম বেশি হলো সেটার ধর্তব্য হবে না। একইভাবে আমরা হয়তো কোনো সম্পদ এই ফেব্রুয়ারি এই জায়গাটায় গিয়ে কোনো একটা সম্পদ নতুন এসেছে, কোনো সম্পদ এখানে এসেছে, কোনো সম্পদ এখানে এসেছে, কোনো শব্দ এই সময় এসেছে, এমনকি কোনো সম্পদ এই সময় এসেছে। এই প্রত্যেকটা সম্পদকেই কিন্তু আমরা যখন পরবর্তী জাকাতের তারিখে আমরা যখন হিসাব করব জাকাত, তখন সেদিন আমরা আমার মালিকানায় যত জাকাতযোগ্য সম্পদ আছে সবগুলোকে হিসাব করব। হয়তো কোনো একটা সম্পদের ক্ষেত্রে 1 বছর হয়নি, সেটাকেও হিসাব করব। আবার কোনো একটা সম্পদের ক্ষেত্রে মাত্র 1 দিন 1 মাস হয়েছে, সেটাকেও হিসাব করব। কারণ নেশাবের শর্ত আমাদেরকে দেয়া হয়েছে শুধুমাত্র আমাদের সম্পদটাকে আমাদের মাঝে স্টেবল কিনা এটা যাচাই করার জন্য। অর্থাৎ একটা মানুষের
কাছে হয়তো হঠাৎ করে মানে আপনার নেশাব পরিমাণ সম্পদ চলে আসতে পারে, 1 লক্ষ টাকা চলে আসতে পারে, পরের দিন নাই। সে কিন্তু তাহলে আমরা বলবো যে তার কাছে সম্পদটা স্টেবল না। সে আসলে ধনী বলতে যাকে বুঝায়, হ্যাঁ, ক্যাপেবল বা যোগ্য, মানে বলতে যাকে বুঝায়, সামর্থ্যবান যাকে বুঝায়, সে সেরকম ব্যক্তি না। পক্ষান্তরে এক ব্যক্তির কাছে বছরের শুরুতেও সেই পরিমাণ ছিল এবং চড়াই উতরাই পার হয়ে বছরের শেষে গিয়েও সেই সম্পদ আছে। তার মানে হচ্ছে এই লোকটা স্টেবল, এই লোকটার সম্পদ স্টেবল। কাজে এই লোকের উপর আরেকজন দরিদ্রের ভরণ পোষণের হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আশা করি বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকেই মনে করেন ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা সম্পদের 1 বছর হওয়া লাগবে, এরকমটা কোনো প্রয়োজন নেই। বরং প্রথম যেদিন আমরা জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হব, সেখান থেকে আমার তারিখ শুরু হয়ে যাবে। আরেকটা বিষয় বলতে চাচ্ছি, অনেকেই শুধুমাত্র রমজানে জাকাত দেন। বিষয়টা এমন না, রমজানে জাকাত হিসাব করেন, বিষয়টা এমন না। হ্যাঁ, কেউ যদি ভুলে যান যে জীবনে কখন, আমাদের ক্ষেত্রে এমনটা হয় যে আমাদের সমাজে আমরা অনেকেই একসময় হয়তো জাকাত আদায় করতাম না, হঠাৎ নতুন করে জাকাত আদায় করছি, যার কারণে প্রথম কবে আমরা নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি সেটা আমার মনে নেই। সেক্ষেত্রে আমরা রমজানকে একটা টাইম হিসেবে ধরতে পারি, যেহেতু রমজানে যে কোনো আমলের সব অনেক বেশি বৃদ্ধি পায়, জাকাত এবং সাদাকাতেরা স্বাভাবিকভাবে তাদের এগুলোর সব অনেক বেশি। কাজেই আমরা সেক্ষেত্রে রমজানকে একটা সময় হিসেবে, আপনার তারিখ হিসেবে রমজানের 1 তারিখ, 2 তারিখ বা 5 তারিখ আমরা ধরতে পারি। কিন্তু এমনিতে নিয়ম হচ্ছে আমরা যেদিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হব প্রথম, সেখান থেকে প্রতি 1 বছর পর পর, এক হিজরি বছর পর পর, এক হিজরি বছর হয় 360 দিনে, যেখানে এক ইংরেজি বছর হয় 365 দিনে। এটা আমাদের মাথায় রাখতে হবে, এক হিজরি বছর পর পর আমাদেরকে জাকাত হিসাব করতে হবে। যাই হোক, তো আমরা দুটো শর্তের কথা বললাম। এক হচ্ছে ন্যূনতম নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, এবং দুই হচ্ছে প্রথম যেদিন নেশাবের মালিক হচ্ছে সেখান থেকে 1 বছর অতিক্রান্ত হওয়া। আচ্ছা, আরেকটা বিষয় এখানে উল্লেখ করি। আমরা একটু আগে যেই গ্রাফটা দেখছিলাম, যে ধরুন আমরা দেখলাম যে 1 লক্ষ টাকা ছিল, 20, 50, 30 হয়ে এখানে আর 1 লক্ষ নেই, বছর শেষে তার গিয়ে 70 হয়ে গিয়েছে, অথচ 1 লক্ষ হচ্ছে নেশাব। আমরা ধরে নিচ্ছি 1 লক্ষ নেশাব পরিমাণ সম্পদের মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। সেক্ষেত্রে বছর শেষে যখন তার কাছে নিসাব নেই, তখন কিন্তু আমরা এই 1 লক্ষ টাকার থেকে যে 1 বছর হিসাব করছিলাম সেটা আর এখন বাকি থাকবে না। এরপর যেদিন আবার নতুন করে সে 1 লক্ষ টাকার, অর্থাৎ ন্যূনতম নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, সেদিন থেকে কিন্তু আমরা আবার নতুন করে তার 1 বছর কাউন্ট করব। অর্থাৎ কোনো কারণে যদি নেশাব ছুটে যায়, 1 বছর পরে দেখা গেল যে নেশাব পরিমাণ সম্পদ নেই, তখন আবার নতুন করে নেশাব শুরু করতে হবে। এবার আমরা আসি জাকাতযোগ্য সম্পদ কি কি। জাকাতযোগ্য সম্পদ বলতে আমরা বোঝাতে যাচ্ছি যে কোন কোন সম্পদের ক্ষেত্রে জাকাত হিসাব করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সমুদয় সম্পদের উপর জাকাত হিসাব করতে বলেননি। যেমনটা আমরা ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে সাধারণত দেখা হয় যে সব ল্যান্ডের ক্ষেত্রে, সব প্রপার্টির ক্ষেত্রে ইনকাম ট্যাক্স হিসাব করতে হয়, কিন্তু এমনটা নয়। জাকাত এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন। সাধারণত যে সকল সম্পদ বর্ধনশীল, সেগুলোর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত আমাদেরকে দিয়েছেন। বর্ধনশীল সম্পদ কি কি? বর্ধনশীল সম্পদ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেগুলো জানিয়েছেন, সেগুলো হচ্ছে প্রথমত স্বর্ণ এবং রূপা। স্বর্ণ এবং রূপা এই দুইটা হচ্ছে ন্যাচারালি, আমরা এগুলোকে বলতে পারি খনিজ সম্পদ, এবং এগুলো এমন এমন সম্পদ যে উত্তরোত্তর সেগুলোর মূল্য সাধারণত বৃদ্ধি পায়, কিংবা মূল্যটা স্টেবল থাকে। সেই হিসেবে স্বর্ণ এবং রূপার যাবতীয় আমাদের কাছে যা থাকবে, বার থাকুক, অলংকার থাকুক, তৈজসপত্র থাকুক, সবগুলোকেই আমাদের জাকাতের জন্য হিসাব করতে হবে। জাকাতের জন্য আমাদেরকে এগুলো আমাদের খাতার মধ্যে নোট করতে হবে। এবং স্বর্ণ এবং রূপার স্থলাভিষিক্ত হিসেবে যেহেতু তারা টাকা এসেছে, টাকা পয়সা এসেছে, কাজেই নগদ যত টাকা পয়সা আছে, এবং শুধু নগদ না, নগদের মতো যেগুলো, যেমন কারো কাছে বন্ড আছে অথবা ঋণপত্র আছে, বন্ড এবং ঋণপত্র এগুলো জায়েজ কিনা? হ্যাঁ, সুদি বন্ড বা ঋণপত্র যদি হয় তাহলে এগুলো জায়েজ নেই, এবং সাধারণত বন্ড সুদি এবং সুদি হয়ে থাকে, কাজেই সেটা ভিন্ন বিষয়। কিন্তু কারো কাছে যদি এমন থাকে, সেগুলোকে তার হিসাব করতে হবে, কারণ এগুলো সহজেই তরলযোগ্য, অর্থাৎ সহজেই এগুলোকে ভাঙিয়ে আমরা টাকা বের করে নিয়ে আসতে পারছি। একইভাবে ব্যাংকে জমানো কোনো অর্থ যদি থাকে, সেটা কারেন্ট অ্যাকাউন্ট হোক, সেভিংস অ্যাকাউন্ট হোক, ফিক্সড ডিপোজিট হোক, বা যেভাবেই হোক না কেন, অনেকে মনে করেন যে আমি ফিক্সড ডিপোজিট রেখে দিয়েছি 10 বছরের জন্য, এটাকে জাকাতে হিসাব করতে হবে না। এটা ভুল। বরং আমরা যেদিন জাকাত হিসাব করব, সেদিন আমার ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্ট স্টেটমেন্ট আমরা নেব, নিয়ে সেদিনের আমার হয়তো 1 বছরের লাভ এসেছে বা আগের বছরের মুনাফা এসেছে, ওই দিনের যেই স্টেটমেন্টটা,
ওই দিন আমার অ্যাকাউন্টে যত টাকা স্থিতি দেখানো হচ্ছে সেটাকে আমরা জাকাত হিসাবের সময় আমাদেরকে যোগ করতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে স্বর্ণরূপা এবং স্বর্ণরূপার স্থলাভিষিক্ত হিসেবে টাকা পয়সা, ব্যাংকে জমানো অর্থ এবং এমন যে কোনো সম্পদ যেগুলো সহজে তরল করা যায়, সহজে ভাঙানো যায়। এবং 2 নম্বর হচ্ছে ব্যবসার সম্পদ। ব্যবসার সম্পদ বলতে হয়তো ব্যবসার সম্পদ কি, এটার অনেক ডেফিনেশন আছে, অনেক সংজ্ঞা আছে, কিন্তু জাকাতের ক্ষেত্রে আমরা ব্যবসার সম্পদ বলতে যা বোঝাচ্ছি আমি এখানে একটি গ্রাফের মাধ্যমে, চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা এটা নির্ভর করবে সম্পদটা ক্রয় করার সময় আমরা কি ধরনের নিয়ত করেছিলাম। নিয়ত কয়েক রকম হতে পারে। আমরা নিয়ত করেছি নিজে ব্যবহার করব, অথবা নিয়ত করেছি ভাড়া দেব, অথবা এটাকে বিক্রয় করব, অথবা ক্রয় করার সময় আমরা কোনো নিয়তই করিনি। যদি নিজে ব্যবহার করার নিয়ত করে থাকি তাহলে সেটার জন্য জাকাত হিসাব করতে হবে না। যদি ভাড়া দেওয়ার জন্য নিয়ত করে থাকি তাহলেও এটার উপর জাকাত দিতে হবে না, বরং ভাড়াটা যখন হাতে আসবে সেটা যেহেতু একটা তরল অর্থ, সেটা যদি আমার কাছে থাকে, আমার ব্যাংকে থাকে অথবা আমার হাতে থাকে, তাহলে যেদিন আমি জাকাত হিসাব করব সেদিন অন্য সব তরল অর্থের মতো এটাকে জাকাতে হিসাব করতে হবে, নতুবা এই সম্পদটার উপর আসলে আমাকে জাকাত হিসাব করতে হবে না। কোনো নিয়ত যদি না করে থাকি তাহলেও জাকাত হিসাব করতে হবে না। একটা মাত্র কন্ডিশন, যে যদি আমি ক্রয় করার সময় এটাকে পুনরায় বিক্রয় করার নিয়ত করে থাকি তাহলে জাকাতের জন্য আমাদেরকে হিসাব করতে হবে। ধরুন আমরা ক্রয় করার সময় কোনো নিয়ত করিনি, হ্যাঁ, এরপর নিয়ত বলতে আমি নিয়তের পাশাপাশি পরিকল্পনা বলেছি। নিয়ত বলতে নাওয়াইতু আন উসাল্লিয়া এরকম কোনো আমার নিয়ত করতে হবে না যে আমি নিয়ত করছি যে আমি এটাকে বিক্রয়, এরকম নয়। অর্থাৎ আমার মনে কি ছিল, পরিকল্পনাটা কী ছিল, প্ল্যানিংটা কী ছিল, সেটার উপর নির্ভর করবে। আমরা যদি এটাকে বিক্রয় করার জন্য নিয়ত না করি, ধরুন ক্রয় করার সময় আমরা কোনো নিয়তই করি নাই, কিন্তু পরবর্তীতে আমরা নিয়ত করলাম যে ঠিক আছে এটাকে আমরা বিক্রি করে দেবো, ভালো দাম পেলে বিক্রি করে দেবো। এই অবস্থায় 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, আমার জাকাতের হিসাবে তারিখ চলে আসলো, তখনও কিন্তু আমরা এটাকে জাকাত হিসাব করব না যতক্ষণ না এটাকে সত্যই বিক্রি করা হচ্ছে এবং বিক্রয় করার পরে এটা টাকা অর্থ আমার হাতে এসেছে, তখন ওই নগদ অর্থ হিসাবে সেটাকে জাকাতের জন্য আমরা হিসাব করতে হবে। ওই সম্পদটার উপর আমাকে, যেহেতু ক্রয় করার সময় আমার বিক্রয় করার নিয়ত ছিল না, আমাকে আর ফার্দার এটার জন্য জাকাত হিসাব করতে হবে না। কাজেই যেহেতু নিয়তকে আমরা প্ল্যান বা পরিকল্পনা বললাম, কাজেই আমরা এখানে একটা জিনিসটা এই বিষয়টা আমাদের মাথায় রেখে নেই যে অনেকে হয়তো এটা মনে করতে পারেন যে ঠিক আছে আমি ক্রয় করার সময় যদিও আমার প্ল্যান হচ্ছে বিক্রি করব, কিন্তু আমি নাওয়াইতুয়ান বা এরকম কিছু শব্দ দিয়ে বলে দিলাম যে না আমি বিক্রয় করার জন্য ক্রয় করছি না, নিজে ব্যবহার করার জন্য ক্রয় করছি। এটা আসলে কোনো কাজে আসবে না, জাকাত হিসাব করতে হবে, কারণ আমার মনে যেটা সেটাই আসলে নিয়ত, আমার প্ল্যান যেটা সেটাই আসলে নিয়ত। কাজে এই মূলনীতির আলোকে যে ক্রয় করার সময় বিক্রয়ের নিয়ত করা, শুধুমাত্র ওই সম্পদে জাকাত আসবে যেগুলো ক্রয় করার সময় বিক্রয়ের নিয়ত করা হয়েছে। এই মূলনীতির আলোকে আমরা এখন এই স্লাইডে দেখছি যে কিছু সম্পদ নিয়ে আমরা আলোচনা করি, যেমন ধরুন জমি, প্রপার্টি, প্লট, ফ্ল্যাট ইত্যাদি। এই ধরনের রিয়েল এস্টেটের ক্ষেত্রে যদি আমরা বিক্রয়ের জন্য ক্রয় করে থাকি তাহলেই কেবলমাত্র জাকাতের জন্য হিসাব করতে হবে। যদি বিক্রয়ের জন্য নিয়ত না করে থাকি তাহলে জাকাতের জন্য হিসাব করতে হবে না, বরং আমরা ওই যে একটু আগে যেটা বললাম যে আমরা ধরুন কিনেছি অনেক আগে, এরপর হঠাৎ করে আমরা চেঞ্জ করেছি মাইন্ড যে আমরা বিক্রি করব, বিক্রির জন্য ক্রেতা খুঁজছি পাওয়া যাচ্ছে না, ইন দ্য মিন টাইম আমাদের জাকাত হিসাবে তারিখ চলে আসছে, কিন্তু আমরা এটাকে জাকাতের জন্য তখন হিসাব করব না যতক্ষণ না আমরা এটাকে বিক্রয় করছি, সত্যিকার অর্থে বিক্রয় করছি। অর্থাৎ সারাংশ হচ্ছে কেবলমাত্র ক্রয়ের সময় যদি আমরা বিক্রয়ের নিয়ত করে থাকি তখনই সেটা জাকাতের জন্য হিসাব করতে হবে। শেয়ার বা স্টকের ক্ষেত্রে যদি হয়, আমরা দেখি যদি সেকেন্ডারি মার্কেটে বিক্রয় করার ইচ্ছায় ক্রয় করা হয়, তাহলে যেহেতু এটা বিক্রয় করার জন্য ক্রয় করা হয়েছে, কাজেই তখন জাকাতের হিসাবের দিন সেটাকে জাকাতের জন্য হিসাব করতে হবে। কীভাবে হিসাব করবে? সেদিন ওই স্টকটার যে মূল্য আমরা স্টক এক্সচেঞ্জে দেখব সেটাকেই আমার জাকাতের জন্য কাউন্ট করতে হবে। পক্ষান্তরে যদি কোম্পানিতে বিনিয়োগ করে মুনাফার জন্য ক্রয় করে থাকে, অর্থাৎ প্রাইমারি শেয়ার যেটাকে বলা হয়, যে সেটাকে পুনরায় বিক্রি করার কোনো ইচ্ছা নাই, শুধু বিনিয়োগ হিসেবে কোম্পানিতে দিয়েছে, তখন ধরে নেওয়া হবে যে ওই ব্যবসার মধ্যে তিনি অংশীদার। তখন ব্যবসার মধ্যে অংশীদার হলে ব্যবসার কোন কোন সম্পদে জাকাত আসে আমরা একটু আগে কিন্তু আলোচনা করলাম, এবং পরের স্লাইডেও আমরা আলোচনা করছি। এই যে পরের স্লাইডে আমরা আলোচনা করছি যে ব্যবসার কোন কোন সম্পদের উপর আসবে। কাঁচামাল, তৈরিকৃত পণ্য, তৈরির প্রক্রিয়াধীন পণ্য, এগুলোর উপর জাকাত আসবে, কারণ এগুলোকে ক্রয়ই করা হয়েছে বিক্রয় করার জন্য। কাঁচামাল ক্রয় করা হয়েছে যে এটাকে প্রসেস করে আরেকটা পণ্য তৈরি করা হবে, আর তৈরিকৃত পণ্য আর তৈরির প্রক্রিয়াধীন পণ্য তো বিষয়টা স্পষ্টই। পক্ষান্তরে কোম্পানির গাড়ি, ফ্ল্যাট বা ফিক্সড অ্যাসেট বা মেশিনারিজ যেগুলো
ক্রয় করেছে তাদের ব্যবহারের জন্য, তাদের পণ্য উৎপাদনের জন্য, সেগুলোর উপর জাকাত হিসাব করতে হবে না, কারণ এগুলোকে বিক্রয়ের জন্য কেনা হয়নি। তো আমরা একটু আগে যেটা বলছিলাম যে কেউ যদি কোনো শেয়ার কিনে থাকে কোম্পানিতে বিনিয়োগ করে মুনাফা করার জন্য, তখন তার উচিত হবে ওই কোম্পানিতে যে বিনিয়োগ করেছে সেই কোম্পানির এই ধরনের তরল সম্পদ এবং এই কাঁচামাল, তৈরিকৃত পণ্য ইত্যাদি কী পরিমাণ আছে, দরকার হলে, প্রয়োজন হলে সে তার তার কোম্পানিকে রিকোয়েস্ট করতে পারে যে আমাদেরকে জাকাতেবল অ্যাসেট কী কী আছে আপনার কোম্পানিতে, এটার একটা স্টেটমেন্ট দেন। ধরুন বলা হলো যে আমাদের 30% জাকাতেবল অ্যাসেট আছে, আমাদের ক্যাশ, তারপর ব্যাংক ব্যালেন্স, তারপর এই ফ্যাক্টরির কাঁচামাল, তৈরিকৃত পণ্য সব মিলিয়ে আমাদের কাছে 30% জাকাতেবল অ্যাসেট আছে, জাকাতযোগ্য সম্পদ আছে। তখন ওই 30%-এর উপর জাকাত দিতে হবে। একটা স্টকের মূল্য যদি হয় 100 টাকা, উনি স্টকের মালিক যিনি, তিনি জাকাত হিসাব করার সময় এই স্টকের থেকে 30 টাকাকে জাকাতের জন্য হিসাব করবেন। এভাবে আমাদেরকে জাকাতের হিসাব করতে হবে যে প্রাইমারি শেয়ার যাদের কাছে আছে, বিনিয়োগের জন্য যে স্টক যারা ক্রয় করেছেন তাদের ক্ষেত্রে। এখন আমরা একটু আগে ব্যবসা সম্পদের কথা বললাম, স্বর্ণরূপার কথা বললাম, বা বিভিন্ন রকম অ্যাসেটের কথা বললাম যেগুলো আমরা ক্রয় করেছি বিক্রয় করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোন মূল্যটাকে এখানে কাউন্ট করব, যখন জাকাত হিসাব করব, জাকাতের হিসাবের নোটের ক্ষেত্রে আমরা কোন মূল্য এটাকে হিসাব করব। আমাদের মনে রাখতে হবে যে জাকাত আসে আমার পণ্যটা, আমার কাছে যেই জিনিসটা আছে সেটার মূল্যের উপর। সেটার মূল্য বলতে বোঝায় সেটাকে আমি এই মুহূর্তে যদি বিক্রি করি কত টাকা মূল্য আসবে, কারণ আমি ক্রয় করেছি একটা মূল্যে, সেখান থেকে হয়তো এখন কমেছে বা বেড়েছে, ক্রয় মূল্য কিন্তু আসলে ধর্তব্য না। ধর্তব্য হচ্ছে আমি এখন বাজারে যদি এটা বিক্রি করতে চাই তাহলে এটা কি পরিমাণ মূল্য আমরা পাবো। কাজেই আমরা যদি একটা ল্যান্ড, এখানে আমি যেটা দেখানোর চেষ্টা করছি যে 1998-তে আমরা ক্রয় করেছি ধরুন 2 লক্ষ টাকায়, কিন্তু 2016-তে যখন জাকাত হিসাব করা হচ্ছে এটা বিক্রয় মূল্য চলে আসছে 2 কোটি টাকা, এবং এই ল্যান্ডটা কেনা হয়েছিল বিক্রয় করার নিয়তে। কাজেই তখন কিন্তু আমরা জাকাত হিসাব করার সময় 2 কোটি টাকা মূল্যমান হিসাব করব, 2 লক্ষ টাকা মূল্যমান হিসাব করব না। একইভাবে স্বর্ণের ক্ষেত্রে, স্বর্ণ আমরা যখন জাকাতের জন্য হিসাব করব, হয়তো কেনা হয়েছে সেটা 45,000 টাকা ভরি, কিন্তু যখন আমরা এটাকে জাকাত যখন হিসাব করব তখন দাম চলে এসেছে উদাহরণস্বরূপ 38,000 টাকা, তখন কিন্তু এই 38,000 টাকা ভরি হিসেবেই আমার এই স্বর্ণটার মূল্য হিসাব করতে হবে। একইভাবে রূপার ক্ষেত্রেও, একইভাবে আমার ব্যবসার সম্পদের ক্ষেত্রেও, সব কিছুর ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্যটাকে হিসাব করব জাকাতের ক্ষেত্রে। এবার আমরা আসি জাকাত এবং ঋণ প্রসঙ্গে। ঋণ আমরা জানি জাকাতের ক্ষেত্রে একটা যথেষ্ট ভূমিকা পালন করে। ঋণ দুই রকম হতে পারে, একটা হচ্ছে প্রদেয় ঋণ বা দেনা আমার কাছ থেকে যারা পাবে, একটা হচ্ছে প্রাপ্য ঋণ বা পাওনা বা আমি যাদের কাছ থেকে পাবো। প্রাপ্য ঋণ বা পাওনার ক্ষেত্রে বিধান হচ্ছে টাকাটা যখন আমাদের হাতে আসবে তখন পেছনের বছর সহ জাকাত আদায় করে দিতে হবে। কাজেই কেউ যদি চায় যে আমি প্রতি বছরই ওটার জাকাত হিসাব করে যাব, কারণ আমি এই টাকাটা পাওনার সম্ভাবনা আছে, তাহলে তখন উনি প্রতি বছরই এটা জাকাত হিসাব করে গেলে ওনার জন্য ভালো হয়। নতুবা যখন হাতে আসবে তখন পেছনের বছরের জাকাতগুলো আদায় করতে হবে। আর যদি কোনো টাকা এমন হয় যে কাউকে ঋণ দেওয়া হয়েছে আর পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাহলে সেটা জাকাতের জন্য হিসাব করতে হবে না। পক্ষান্তরে প্রদেয় ঋণ বা দেনা যদি হয়, সেটা প্রথমত 2 প্রকার। আমরা দেখব যে এটাকে একবারে পরিশোধ করতে হবে না কিস্তিতে পরিশোধ করতে হবে। যদি একবারে পরিশোধ করতে হয় তাহলে সাধারণত নিয়ম হচ্ছে যে আমরা পুরোটাই জাকাত হিসাবের ক্ষেত্রে বাদ দিয়ে দেব। আর যদি কিস্তিতে পরিশোধের যোগ্য হয় তাহলে আমরা পরবর্তী 1 বছর, অর্থাৎ আজকে জাকাতের হিসাব তারিখ থেকে নিয়ে পরবর্তী জাকাতের হিসাব তারিখ পর্যন্ত যত টাকা আমাকে পরিশোধ করতে হবে সেটাই কেবলমাত্র আমরা জাকাতের হিসাব থেকে বাদ দেব। এরকম অনেক প্রশ্ন আমাদের কাছে অনেকে করে থাকেন যে ওনার সমুদায় সম্পদের পরিমাণ উদাহরণস্বরূপ 50 লক্ষ টাকা, কিন্তু উনি ব্যাংক ঋণ নিয়ে রেখেছেন 2 কোটি টাকা। এখন উনি যদি ঋণের টাকা বাদ দেন তাহলে জাকাত ওনার উপর আসলে ফরজ হয়ই না, বরং উল্টো ওনাকে জাকাত দিতে হয়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। তো আমরা ওভাবে যদি চিন্তা করি তাহলে পুরো পৃথিবীর, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় সব বড় বড় কোম্পানির মালিকদের উপরই জাকাত ফরজ হয়ে যায়, মানে তাদেরকে জাকাত দিতে হয়। তারা তো জাকাত দিবেন না, তাদেরকে জাকাত দিতে হয়, কারণ তারা প্রত্যেকেই প্রায় সকলেই ঋণ খেলাপি হয়ে আছেন কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি টাকার। কাজে এটা আমাদের মনে রাখতে হবে, শুধু এক বছরের ঋণ আমরা বাদ দিতে পারবো। বরং আরেকটি ক্রাইটেরিয়া আমাদের মনে রাখতে হবে যে জাকাত যে ঋণটা আমরা নিয়েছি, এই ঋণটা দিয়ে আসলে আমরা কি ক্রয় করেছি। যদি এমন হয় যে আমার প্রয়োজন অতিরিক্ত কোনো ফিক্সড অ্যাসেট ক্রয় করা হয়েছে, ফিক্সড অ্যাসেট বলতে এমন কোনো সম্পদ যে সম্পদের উপর জাকাত আসে না, একটা গাড়ি ক্রয় করা হয়েছে অথবা একটা ল্যান্ড ক্রয় করা হয়েছে এরকম, তাহলে সেক্ষেত্রে আমাদের ওইটা কিন্তু আমরা জাকাতের হিসাব থেকে বিয়োগ দিতে পারবো না।
কারণ জাকাতের হিসাব থেকে ঋণ বাদ দেওয়ার কথা এই জন্যই এসেছে, কারণ ঋণ আদায় করার প্রায়োরিটি বা গুরুত্ব সবচেয়ে বেশি। এখন এই ঋণ আদায় করতে গিয়ে যেন আমি সমস্যায় পড়ে না যাই, কাজেই ওই ঋণের টাকাটা আলাদা রাখতে বলা হয়েছে। পক্ষান্তরে যখন একজন ব্যক্তি প্রয়োজন অতিরিক্ত কোনো একটা ফিক্সড অ্যাসেট ক্রয় করছে, ধরুন একটা ল্যান্ড ক্রয় করেছে, তার যথেষ্ট জমি আছে বা থাকার জায়গা আছে, সব কিছুই আছে, অতিরিক্ত একটা জায়গা কিনে রেখেছে ঋণ করে, বা একটা প্রপার্টি বা একটা ফ্ল্যাট কিনে রেখেছে যেটা তার প্রয়োজন অতিরিক্ত। এখন এই লোকে ঋণ পরিশোধ করতে যদি অসমর্থ হয় কোনো কারণে, তাহলে কিন্তু সে এই ফিক্সড অ্যাসেটটাকে বিক্রয় করে দিয়ে তারপর ওই ঋণটা পরিশোধ করতেই পারে। কাজেই তার এই ফিক্সড অ্যাসেটের এগেইনস্টে যাবে ঋণটা, তাকে নতুন করে জাকাতের হিসাব থেকে ঋণ বাদ দিতে পারবে না সে। এটা এওফির সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক ফিক একাডেমিগুলোর সিদ্ধান্ত এটা। কারণ বর্তমানে এই জিনিসটা খুব বেশি দেখা যাচ্ছে যে মানুষ ঋণ করে করে প্রয়োজন অতিরিক্ত প্রপার্টি করে রাখছে, প্রয়োজন অতিরিক্ত একটা গাড়ি আছে, 10টা গাড়ি কিনছে, 5টা গাড়ি কিনছে, এই ধরনের সম্পদ সে কিনে রাখছে জাকাত থেকে বাঁচার জন্য, জাকাতকে ফাঁকি দেওয়ার জন্য। কাজে এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। প্রয়োজন অতিরিক্ত কোনো ফিক্সড অ্যাসেট যদি ক্রয় করে থাকে ঋণ দিয়ে, সেই ঋণ কিন্তু আমরা জাকাতের হিসাব থেকে বিভক্ত দেব না। সর্বশেষ এবার আমরা যখন সব জাকাতযোগ্য সম্পদ আমাদের আসলো, আমাদের প্রথম কিভাবে হিসাব করব, আমাদের সব জাকাতযোগ্য সম্পদকে আমরা একের পর এক লিস্ট করব। ধরুন আমরা যদি এক্সেল শিটে করি, তাহলে এক একটা রোতে আমরা এক একটা সম্পদের নাম নিয়ে আসবো এবং পাশাপাশি সেটার দাম লিখবো। একটা এক্সেল শিট মেনটেন করলে খুব সহজ হয়, কিংবা একটা নোট খাতা। অনেকে জাকাতের প্রপার হিসাব করেন না, প্রতি বছর শুধুমাত্র শাড়ি অনুমানের উপর কিনে দিয়ে দেন, লুঙ্গি কিনে দিয়ে দেন। এভাবে আসলে জাকাত আদায় হয় না, কারণ আমরা অনুমান নির্ভর করে জাকাত দিচ্ছি। অথচ জাকাতের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুনির্দিষ্ট হিসাব বলেছেন। সেই হিসাব যদি আমরা মেনটেন না করি, তাহলে কিন্তু আমরা তার হুকুমের অবাধ্য হচ্ছি, শরীয়তের হুকুম অমান্য করছি। কাজেই আমাদেরকে প্রপার হিসাব করার জন্য অবশ্যই একটা নোটবুক রাখতে হবে, অথবা একটা খাতা, অথবা মাইক্রোসফট এক্সেলে বা অনলাইনে যে কোনো জায়গায় আমাদের একটা প্রপার হিসাব রাখতে হবে। হয়তো প্রত্যেক বছর যেটা আমরা করব, আগের বছরের হিসাব থেকে হয়তো কমাবো বা বাড়াবো, এটা আমাদের জন্য সুবিধা হবে। তো যেটা বলছিলাম যে আমাদের জাকাতযোগ্য যত সম্পদ আছে, স্বর্ণ, রূপা, প্রত্যেকটাকে টাকার অঙ্কে আমরা এখানে উল্লেখ করব। হয়তো কোনোটা 18 ক্যারেট আছে, কোনোটা 20 ক্যারেট আছে, কোনটার বিক্রয় মূল্য কত, সেই হিসেবে কত ভরি আছে, সব ওভাবে হিসেব করে আমরা প্রত্যেকটা টাকার অঙ্কে বিরাট একটা নোট করব, এখানে উল্লেখ করব। এরপর সেখান থেকে আমরা প্রদেয় ঋণ যেগুলো আমরা আমাদের দেনা মানুষ আমাদের কাছ থেকে পাবে, সেগুলোর মধ্যে যেগুলো নগদ, অর্থাৎ ইমিডিয়েটলি দিতে হবে, এবং পরবর্তী 1 বছরের কিস্তিতে যেগুলো দিতে হবে, সেগুলো আমরা বাদ দেব। বাদ দেওয়ার পরে আমাদের কাছে যেই সম্পদটা থাকবে, সেই সম্পদটাকে আমরা বলবো মোট জাকাতযোগ্য সম্পদ, অর্থাৎ এই সম্পদটার উপরে জাকাত আসবে। আর জাকাতের পরিমাণ হচ্ছে 2.5%। কাজেই ওই সম্পদটাকে যদি আমরা 2.5% দিয়ে গুণ দেই, তাহলে আমাদের মোট জাকাতের যে পরিমাণ সেটা চলে আসবে। এবং জাকাত আদায় করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু একবারে জাকাত আদায় করার আমাদের উপর জরুরি না, আমরা এটা ভেঙে ভেঙে দিতে পারি। অনেকে জাকাত হিসাব করার পরে যখন দেখেন যে এত টাকা জাকাত চলে আসছে, তখন এটাকে অনেক বার্ডেন মনে করেন, কিন্তু এটা কোনো সমস্যা না। আমরা জাকাত ভেঙে ভেঙে দিতে পারি, পুরো বছর জুড়ে দিতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি যখন জাকাত হিসাব করছি, ঠিক ওই মুহূর্তে আমার সামনে বা আমার কাছে, আমার পরিচিত বা আমার জানার মধ্যে কোনো আপনার প্রয়োজনীয় বা নিডি কোনো লোক নেই, দরিদ্র কোনো মানুষ নেই। হ্যাঁ, হয়তো পরবর্তীতে আমার কাছে এরকম অনেক মানুষ আসতে পারে বা আমি জানতে পারি। কাজে আমরা ওটা রেখে দিতে পারি, যখন প্রয়োজন আসবে বা যখন এই ধরনের মানুষ আসবে, আমরা তখন তাদের কাছে জাকাতটাকে হিসাব করে দিয়ে দিব। যাই হোক, আমার পুরো আলোচনাটার আমি এখানে সারাংশ টানছি যে আমরা প্রথমে আলোচনা করেছি জাকাত কার উপর ফরজ হয়। জাকাত ফরজ হওয়ার জন্য 2টো শর্ত। 1 নম্বর হচ্ছে ন্যূনতম নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, এবং 2 নম্বর হচ্ছে প্রথম যেদিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে সেদিন থেকে 1 বছর অতিক্রান্ত হওয়া, এবং এই বছরের মাঝখানে যদি সম্পদ কম বেশি হয় সেটা খুব একটা ধর্তব্য নয়। এরপর জাকাতযোগ্য সম্পদ কি আমরা বলেছি, 1 নম্বর হচ্ছে স্বর্ণ, রূপা, এবং স্বর্ণ রূপার সাথে সাথে স্বর্ণ রূপার স্থলাভিষিক্ত নগদ অর্থ বা ব্যাংকে জমানো অর্থ বা এমন যে কোনো অর্থ যেগুলো সহজেই তরলযোগ্য। এবং 2 নম্বর বলেছি ব্যবসার সম্পদ। ব্যবসার সম্পদ বলতে আমরা বলেছি ব্যবসার সম্পদ ক্রয় করার সময় যদি বিক্রয় নিয়ত করে থাকে, সেটাকেই আমরা ব্যবসার সম্পদ বলবো, এবং কেবলমাত্র সেটাকেই জাকাতের জন্য হিসাব করতে হবে। কাজেই জমি, প্রপার্টি, প্লট, ফ্ল্যাট কিংবা শেয়ার, স্টক যেগুলোকে বিক্রয় করার জন্য ক্রয় করা হয়েছে, কেবলমাত্র সেগুলোরই জাকাত হিসাব করতে হবে। আর কোম্পানির ক্ষেত্রে কিভাবে জাকাত হিসাব করবে সেটা আমরা বলেছি, এবং কোন মূল্য ধর্তব্য হবে, যে মূল্য যেদিন জাকাত হিসাবের তারিখ, সেদিনের যে বাজার মূল্য সেটাই একমাত্র ধর্তব্য হবে। এবং সর্বশেষ আমরা ঋণ নিয়ে আলোচনা করেছি
যে ঋণ যদি প্রদেয় ঋণ বা দেনা হয় তাহলে সেটা একবারে পরিশোধযোগ্য না দুইবারে কিস্তিতে পরিশোধযোগ্য সেটা আমরা দেখব। যদি একবারে পরিশোধযোগ্য হয় তাহলে সেটা বিয়োগ দিব, কিস্তিতে হলে কেবলমাত্র 1 বছরেরটা বিয়োগ দিব। আর প্রয়োজন অতিরিক্ত ফিক্সড অ্যাসেট ক্রয়ে যদি ঋণ নেওয়া হয় তাহলে সেটাকে আমরা জাকাত থেকে বিয়োগ দেব না। এভাবে পুরো জাকাতযোগ্য সম্পদটাকে নির্ণয়ের পর আমরা সেটাকে টাকার অঙ্কে রূপান্তর করব। সেখান থেকে প্রদেয় ঋণগুলো বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে সেটার 2.5%কে আমরা জাকাত হিসেবে ক্যালকুলেট করব, এবং জাকাত বছর জুড়ে বিভিন্ন সময় ভেঙে ভেঙে দেওয়া যায়। আশা করি আমাদের এই আলোচনা থেকে, সারসংক্ষেপ আলোচনা থেকে আমরা জাকাতের খুঁটিনাটি বিষয়ে মোটামুটি ধারণা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার এই ফরজ বিধানটা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।